আরে তেমন কিছু না রে ভাই, যেই রোদ আর যেই গরম পড়ছে, আসলে বউকে ঘুরতে নিয়ে যাওয়ার একটা নতুন টেকনোলজি বুদ্ধি এটা, যেন আদরের বইয়ের উপরে কোনোভাবে রোদ্রের তাপ না পড়ে। তবে এই ঘরোয়া টেকনোলজি বুদ্ধিটা আপনারাও অ্যাপ্লাই করতে পারেন যদি ঘরে সুন্দরী বউ থেকে থাকে। আর যদি কাইলা সাইলা থাকে তাহলে আর এগুলা কিছুই অ্যাপ্লাই করার দরকার নাই, মানে ব্যাপারটা বুঝালন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার সব বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি খুশি হবেন। তবে আর দেরি কেন, চলুন মজাদার সেই ভিডিওটি শুরু করি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। বন্ধুরা ভাবতে পারেন যে বিনোদনের ভিতরে এইটা আবার কি দিলাম। না, আসলে কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। এই ফ্যানটার বয়স 105 বছর, অনেক পুরোনো দিনের একটা সিলিং ফ্যান, যদিও আনকমন এরকম ধরনের মডেলের ফ্যান মনে হয় না আমরা কেউ দেখেছি। তবে হ্যাঁ, এটার মালিক এখনো বিক্রি করতে রাজি না। এটার দাম নাকি প্রায় 70 লাখ টাকা পর্যন্ত উঠেছে। বলেন কি? উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। সিরিয়াসলি বন্ধুরা, বর্তমান যুগের পোলাপাইনরা মনে হয় না আর ভালো হইব। হালার ঘরে হালারা দেখেন পুলিশে কেমনে ডিস্টার্ব করতেছে, হইলো কামটা। আর আগেরকার পোলাপাইনরা পুলিশ দেখলে 10 হাত দূরে দৌড়াইয়ে চলে যেত। হ্যাঁ বন্ধুরা, আমার মতো যারা বাইকার পাগল তাদের জন্য এই বুদ্ধিটা। তবে দেখেন তো এই বুদ্ধিটা আপনারা কাজে লাগাইবেন কিনা, আমি লাগাবো কিনা সেটা আমি ডিসিশন লয়ে লইছি। কি করবো আপনাদের জন্য দিয়ে দিলাম, সাথে এই ভাইজানের বুদ্ধিটাও কাজে লাগাই দিলাম। দেখেন তো, হেলমেট সাথে ইন্ডিকেটর দুইটাই একসাথে, এরকম ধরনের মন শিহরিত করা টেকনোলজি বুদ্ধি যদি আপনাদের সামনে আসে, তাহলে আপনারা কি করবেন? অ্যাপ্লাই করবেন নাকি উষ্টা দিবেন? सब क्या देखना पड़ रहा है? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ये क्या है? হত্তেরি, আমার তো মনে হয় যে টিচারের ফার্স্টে দেখে ভয় পেয়ে গেছিল, পরে চিন্তা করলাম যে দৌড় দিব। ওমা, হালাই করে হালাই দিয়ে মুসকি হাসি দিয়া দরজা আটকাই দিছে। কাহিনীটা কি বুঝলাম না তো বন্ধুরা। বুঝতেছি টিচার ডেতে টিচারকে এইভাবে সারপ্রাইজ দিছে, কিন্তু টিচার যা করতেছে খুবই সন্দেহজনক ঘটনা। বিষয়টা কি, এ তো খুশি হ্যাপি পরিমাণে, খালি বেডিগো ড্যান্স দেখে খুব খুশি হলে হইব। টিচার লাগো ড্যান্স একটু দেখেন না, তখন চেহারাটার জিওগ্রাফিটা বোঝা যাইব যে কেমন কেমন হচ্ছে। ভাই কোন কেমনটা লাগে? তবে আমার এই ভাইজান কিন্তু হেভি একটা বুদ্ধি বের করছে। জানি না এটা কোন দেশের খাবার ছিল, আর এই খাবারের নামও বা কি ছিল। A few moments later. रालू बाबू, ओरे बाबा। হ্যাঁ বোন, খুব ভালো টাইমে খুব ভালো একটা জিনিস করতেছস। তবে তোমাদের মনের খায়েশ গুলা কি আসলে আমরা বুঝে পাই না। এই মুহূর্তে এসেও তোমাকে টিকটক কইরা টাকা কামাইতে হইব, তাই না? হ্যাঁ কাইসা, তোর লেগে দেখ একটা হেভি সুন্দরী একটা বেডি লয়ে এসি, টিকটক করে বেডি। তবে হ্যাঁ, বেডি যদি হ্যাক করে তাহলে পুরা দুনিয়াটাই মনে হয় মুখের ভিতরে ঢুকে যাইব। ये भगवान क्या जुल्म है? इतना सुकून। ভাই, তোর এই বয়সে তুই এমনি সুন্দর করে আদর করে খাওয়াস, আর আমি এই বয়সে কি করছি দেখ, আমিও আদর করে খাওয়াইছি। এটাই বাস্তব। अरे एरा का কোত্থেকে এলো? লন, আমার সিঙ্গেল আপুরা খালি আফসোস করেন যে খালি আমি বাইগো লেগা দেই, বেডিগো লেগা দেই না। এই যে আপনাদের সিঙ্গেল বেডিগো লেগা দিয়া দিলাম, দেখেন তো কার জামাই এটা হইতে পারে। আর যদি কারো জামাই হইতে না পারে, তাহলে আপনারাই কেউ একজন পছন্দ করে জামাই বানাইলেন, তাহলে তো বেটারা জামাই হয়ে যাব। আগে ভাবতাম বাঙালিরাই খুব বেশি অস্থির, কিন্তু না, বাঙালিদের দেখা দেখি এখন দেখি অন্য দেশের মানুষরাও হেভি লেভেলের অস্থির হয়ে গেছে। চিন্তা করেন, এটা কোনো কাম তাই বলে পুরা গাছটারে এমনি মোটরসাইকেল বানাই লইব?
ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? আরে ভাই তেমন কিছুই না, সুন্দরী বেডিকো সামনে ছিল তো এর লিগে আমার এই ভাইজান একটু ভাব লইয়া পাট লইতে গেছিল, তারপরে বাকিটা ইতিহাস হয়ে গেছে। আপনারা কেউ কেউ জানতে চান আমি কোন লেভেলের গরিব? এই যে ভাই আমি এই লেভেলের গরিব। গোলামের ফুতাইন রে। আরে হালার করে হালাই, তুই তো একটা হেভি বুদ্ধি কামে লাগাইছস। ঠিক আছে, আসলে যে যেরকম তার লাগে ওরকমই করা দরকার। খুবই ভালো একটা কাম করছস। তরে আমি নোবেল না থাক, তরে আমি গ্রিনিস বুকের নাম লেখাই দিতেছি এখনই, তরে এই আধ্যাত্মিক টাইপের বুদ্ধির লেগা। ছেলে কালো প্রবলেম নেই, ছেলে কালো হলেও হবে, বাট মন ভালো থাকতে হবে। আসলে মেয়েরা কালো ছেলে পছন্দ করে যারা সুইট হয়, কালো ছেলেরা অনেক সুইট হয়। হ্যাঁ ভাই, যাক আমার মতো পোলাপানরা হেভি লেভেলের একটা ভরসা পাইছেন। কি ও সিঙ্গেল ভাই, ঠিক কইছি না কথাটা? এতদিন ভাবতাম যে নাই, তবে হ্যাঁ এরকম ধরনের মেন্টালিটির মেয়ে আছে, আমাদেরকেও পছন্দ করবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ বোন, খুব ভালো একটা জিনিস শুরু করছো, শাশুড়ি লয়া টিকটক। তবে চিন্তা করিস না থগো, এরকম ধরনের সংসারগুলা কেন জানি খুব দ্রুত ভাঙ্গা যায়, ডিভোর্স হইয়া যায়। আমি বুঝা পাই না, বেশি আধিক্যতা হয়ে যাচ্ছে নাকি? Women. ওদিকে বাইরের দেশের হে টিকটক দেখে আমাদের দেশের চাষিরা দেখেন কি শুরু করছে। আরে চাষি বয়স হয়েছে, তোমরা আর হেরা তোমরা কি শুরু করছো? তবে হয় এই চাষিরে এই টিকটকের অ্যাকাউন্টটা কেরাই খুলে দিছে, একটু কইস তো ভাই। হ্যাঁ বোন বুঝতেছি, তোর স্বাস্থ্য না হয় একটু ভালো, তাই বললা কি কোনো ফলার লগে সুযোগ পেলি না এই গরুটার লগে? তবে হয় এই বোন এই গানটারে যে হেভি পরিমাণে পছন্দ করছে, আর কোন কোন জায়গাতে ড্যান্স দিতেছে এই যে দেখেন। আমার বিশ্বাস শয়তান শুধু বাংলাদেশ ছাইড়ায় হে দেশে গেছে শয়তানি করার লেগা, কিন্তু হে দেশে যাও মনে হয় শয়তান শান্তি পেতেছে না। চিন্তা করে এরকম ধরনের বাদরামি যদি এই ফলাগুলা করে, তাহলে শয়তান নির্ঘাত বাসের আগায় বসে থেকে চিন্তা করবো যে আমি খালি তোদের কাহিনী দেখি। হ্যাঁ চাচা, খুবই ভালো একটা কাম করছো। বাইরে তো আর পুলিশ থাকতে দেয় না, এর লেগে তুমি এক্সাম হলের ভিতরে ঢুকে গেছো গা। দেখো সেলটা ভালো হয় কিনা, এটা অস্থির বাঙালি বলে কথা। বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।